বিদাসং চৈতন্যতং চ তন্মহাপ্রভুম সংস্থিতাপি যদমুক্তিং শঙ্কে যকৃত্তাননর্তজ কলিযুগ পাবনাবতার প্রেম পরতত্ত্ব সীমা সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সরশিরোমণি কলিযুগ জীবের একমাত্র আশ্রয়বতী শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি প্রেম চিন্তামণি দাদা শিরোমণি অক্রোধ পরমানন্দ পতিত উদ্ধারণ পতিত তারণ পতিত পাবন প্রেমদাতা শিরোমণি দয়া নিদায় চাঁদের মহর কম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অহৈতুকে অনুকম্পায় করুণায় শ্রী শ্রী গৌর গোবিন্দের লীলা সংকীর্তন পারলৌকিক আত্মকল্যাণার্থে এই মহাভক্তি যজ্ঞে অমৃত যজ্ঞের শোভা যজ্ঞে আজ মহোৎসবের পূর্বে শ্রীমদ্ ভগবতীয় শ্রী ভগবানের অসমর্থ মাধুর্যময় শ্রীনামরূপ লীলা কথা উৎসব অঙ্গন ডাক্তারবাড়ি রায়নগর এই উৎসব শ্রী প্রাঙ্গণে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবন সর্বস্ব জীবন ধর্ম প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল আতুল পাবন চরণারবিন্দে পরার্থ করি দণ্ডবৎ প্রণতি। মহাপ্রভু ভক্তি স্নাত বঙ্গ বসুন্ধরা শ্রীহট্টের এই পাবন ভূমির আকাশ বাতাস শ্রদ্ধা ব্রজভক্তি এবং নবদ্বীপের সংকীর্তন ভক্তি এই পরিমণ্ডলে হরিভক্তি প্রচারণী সভাজন মহাজন দুরাগত গৌরী আচার্য করতিলক ভগবত আচার্যজন মহন্তজন সাধুজন সুধীজন মান্যজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা ভগবতী মাতৃশক্তি মাতৃগণ সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সদীজন কুরুক্ষেত্রে পিতামহ বিশ্ব যেখানে মহা প্রস্থান বা মহানির্জনে অবস্থান করছিলেন, এই ক্ষেত্রটির নাম বাণগঙ্গা। কুরুক্ষেত্রে রথপরি দেবব্রত পিতামহ ভীষ্ম যখন পতিত হন, তখন তিনি তৃষ্ণার জন্য পানীয় শীতল জলের প্রার্থনা করেছিলেন। দুর্যোধন স্বর্ণপাত্রে পিতামহ ভীষ্মের জন্য জল এনেছিলেন। ভীষ্মদেব তিরস্কার করে বলেছিল, তোমার মতো পাপীর হাতের স্বর্ণপাত্রে জল আমি পাবো না, চলে যাও। তিনি বারবার একটি শব্দ একটি নাম উচ্চারণ করছিলেন, বড় ব্যাকুল হয়ে, কোথাও অর্জুন, কোথাও অর্জুন। বিশ্বদেবের এই তাৎপর্য মানুষের অন্ত সময়ে যেন কোন শুদ্ধ ভক্তের স্মরণ হয়, ভগবানের প্রিয় পাত্রের স্মরণ হয়।
তিনি বলছেন, তোমার মতো পাপীর শ্রীহস্তে জল আমি পান করব না, কোথাও অর্জুন। ভগবানের একান্ত সখা তৃতীয় পাণ্ডব অর্জুন তার গান্ডি দিয়ে তিনি পাতাল প্রদেশ হতে গঙ্গাকে উত্তোলন করে পিতামহ ভীষ্মের তৃষ্ণা দূর করেছিলেন। এর তাৎপর্য হল, আমাদের অন্তঃসময়ে যদি কোনো শুদ্ধ ভক্তের দ্বারা ভগবানের চরণামৃত পায়, তবে বিশেষ কল্যাণ হয়। এই কুরুক্ষেত্রে যেখানে ভগবান শ্রী অর্জুন এই দ্বিতীয় পাণ্ডবকে চিন্ময় দিব্য লোকোত্তরীয় মহাবাণী বলেছিলেন, এখানে একটি স্থান নাম এই বাণগঙ্গা। তো অর্জুনের দ্বারাই এটি সম্ভব। এই জন্য আমাদের মনে হয় এইভাবে অন্তকালে অন্তসময়ে শ্রী ভগবানের কোন প্রিয় ভক্তের দ্বারা শ্রী ভগবানের চরণামৃত হরিশ চরণশ্চ্যুতা মহাদেবীর জটাজুট অদ্ভুতা গঙ্গা বাড়িয়ে আমাদের পানির দ্বারা আমাদের পরলৌকিক পরমাত্মিক আধ্যাত্মিক কল্যাণ সাধিত হয়। সদীজন, আমরা ভগবানের আবির্ভাব বা তিরোভাব তিথি যেমন পালন করি, উচিত হল শুদ্ধ গৌর দাস, গোবিন্দ দাস, শুদ্ধ ভক্তগণের তিথিকেও বহু মানন করে পালন করা। আজ যে মানুষটির উদ্দেশ্যে বা যে পারলৌকিক আত্মকল্যাণে এই অনুষ্ঠান, এই মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযোগ্য, আমি এই কথাটি শোনার পর থেকে হৃদয়ে একটি ব্যথা কাজ করছিল, শূন্যতা। আমাদের মহাত্মা পরিচয় করিয়ে দিলেন এই পরিমল কৃষ্ণ দাস, তিনি ভগবানের প্রিয় ভক্তরূপে ভাগবত প্রচার করেছেন। তিনি নাকি ঠাকুর ঘরে লিখে গিয়েছিলেন যে জীবদ্দশাতে না হোক, আমার প্রয়াণের পরে যেন তার মুখে হরিকথা শুনতে পাই। কোন রক্তের সম্পর্ক তার সাথে আমার নাই। জীবনে কখনো চার চোখ আমরা একত্রিত করিনি, না কোনো বাক্যালাপ, কিন্তু তার এই যে অন্তিম একটি অভিলাষ তিনি ব্যক্ত করে গেছেন, আজ আশীর্বাদ করবেন উনি যেন ওনার সূক্ষ্ম শরীরে, ভাবযোগ্য শরীরে সেই ভাগবত গ্রহণ করেন। আর এটি সম্ভব হয় কারণ আত্মকল্যাণে যদি আপনাদের মতো ভগবানের নিষ্কিঞ্চন অনুরাগী ভজনশীল ভক্ত সমীপে শ্রী ভগবানের গুণগাথা প্রকাশ হয়, স্বপ্রকাশ হয়, সেখানে অনেক যোগী ঋষি মুনির আত্মা অলক্ষ্যে নেমে আসে। যার উদ্দেশ্যে হরিকথা হয়, তিনিও ভাবযোগ্য সূক্ষ্ম শরীরে এটি গ্রহণ করে গোবিন্দের পাদপদ্ম লাভ করেন। এই জন্য আমাদের উচিত তিথি, ভক্ত তিথি, ভক্তের আবির্ভাব তিরোভাব তিথি, ভগবানের তিথির সমান বৈষ্ণব তিথি, যারা এই ভাগবত কর্ম সুসম্পন্ন করছেন, বলিহারি তাদের ভাগ্য, অপভাগ্য তাদের। সদীজন, আজকের দিনে একটু নির্জান কথা প্রসঙ্গক্রমে প্রাসঙ্গিকতায় আসে, যেন আমরা একটু বিশ্বদেবের কথা স্মরণ করি। ভীষ্ম ছিলেন একজন মহান জ্ঞানী ভক্ত। সারাটি জীবন তার দৃঢ়তা, তার প্রজ্ঞা, তার তপস্যা, তার সংযম এই জগতে তাকে একটি অনন্য চরিত্রে আসীন করেছেন।
সুধীজন, বিশ্ব যৌবনে কোনো পাপ করেননি। মানুষের জীবনে সব থেকে পাপ সংগঠিত হয় যৌবনে। যৌবনটা যদি কেউ ভগবত চরণে সমর্পিত পবিত্র জীবনযাপন করতে পারে, তিনি সাধারণ না, তিনি মহাপুরুষ যোগ্য। যৌবনে পাপ এবং পূর্ণ এই দুটি চরম ভাবে প্রকাশ হয়। যিনি যৌবনটাকে, কৌমারটাকে, এই দিব্য সময়টাকে ভগবত ভজনে কাটান, এরা সাধারণ নয়। এই জন্য বিশ্বদের যৌবনে তার দ্বারা কোনো স্খলিত পাপ কর্ম, অশাস্ত্রীয় কর্ম হয়নি। কিন্তু এই পিতামহ বিশ্ব তিনি প্রতীক্ষা করছিলেন সরসজ্জাতে প্রতীক্ষা করছিলেন ভগবানেরই। কারণ কি জানেন, যাদের জীবন জ্ঞান, প্রজ্ঞা, তপস্যা, ভাগবত অনুশীলনে, তারা কামের প্রতীক্ষা করে না, বাসনার প্রতীক্ষা করে না, তারা ভগবানেরই প্রতীক্ষা করে। আমাদের জীবন, আমাদের বললে একটু ভুল হলো, আমার মতো মাদিস অভাজন যারা, তারা বিষয় বাসনার অপেক্ষা করে। এমনকি অন্ত সময়ে তারা বিষয় বৈভব, স্ত্রী পুত্রের স্মরণ করতে থাকে। কিন্তু পিতামহ সারাটি জীবন পবিত্র থেকেছেন, নিষ্পাপ থেকেছেন। তাই মৃত্যুর সময় তিনি দুর্যোধনের মুখ দেখতে চাননি, দেখতে চেয়েছিলেন ভগবানের মুখ। আমি প্রতীক্ষায় আছি, তখন তোমার যখন বদন দর্শন হবে। এই প্রতীক্ষা আমাদের আসবে তো। জীবনের অন্ত সময়ে ভগবানের জন্য প্রতীক্ষা, এটি মহা মহা সৌভাগ্যে প্রাপ্ত হওয়া যায়। সারা জীবন যদি ভগবান নিত্য নিরন্তর তস্মাৎ সর্বেষু কালেষু মানশ্বর, এই সংসারময় সুখ দুঃখ, অনুকূল প্রতিকূল, পাপ পুণ্যের যুদ্ধক্ষেত্রে যদি নিত্য নিরন্তর ফুল্গ ধারার ন্যায় ভগবত স্মরণ হয়, তিনি অন্ত সময়ে ভগবানের প্রতীক্ষাই করেন, সংসারের প্রতীক্ষা করেন না। পিতামহ যখন পতিত হন, একটি দৃশ্য খুব হৃদয়ে রেখাপাত করেন। পিতামহকে গ্রহণের জন্য মৃত্যুর দূত এসেছিলেন। মৃত্যু সামনে এসে প্রতীক্ষা করছেন, পিতামহ আমাকে তো ভগবান দায়িত্ব দিয়েছেন। কাল সামনে এসে দাঁড়িয়েছে। বিশ্বদেব বললেন, মৃত্যু কাল এসেছ, আমি তো তোমার সাথে যাব না। আমার যাওয়ার কথা গোবিন্দের সাথে, তোমার সাথে আমি তোমার সাথে যাব না। একথা কে বলতে পারে? ভগবানের চরণে যাদের নিবেদিত আত্মা জীবন, তপস্যা, ত্যাগ, বৈরাগ্যে যারা তিল তিল করে এই শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান ভক্তি অর্জন করেছেন, কত বড় কথা বললেন, কাল তুমি চলে যাও, আমি তোমার সহযাত্রী নই। আমি যদি যাই আমার গোবিন্দের সাথেই যাব। এই প্রতীক্ষাটা আমাদের কিন্তু করতে হবে। অন্ত সময়ে এই প্রপঞ্চময় সংসার থেকে যেদিন বিদায় নেব, সেদিন যেন স্ত্রী পুত্র ঘর সংসারের বিষয়ের কথা মনে না পড়ে। আমরা মৃত্যুর সময় বড় আবেগতাড়িত হয়ে খুঁজতে থাকি, স্ত্রী কোথায়, পুত্র কোথায়, কুটুম্ব কোথায়। কিন্তু ভীষ্মদেব বললেন, না, আমি দুর্যোধনকে দেখতে চাই না, আমি অর্জুনকে দেখতে চাই। মৃত্যু আমি তোমার সহযাত্রী না, আমি গোবিন্দের সাথে যেতে চাই। এ কথা কারা বলতে পারে? অন্তরে এই নিবেদন অন্তর্যামী গোবিন্দের চরণে পৌঁছে দিয়েছিল। কোন শুদ্ধ ভক্তের প্রার্থনা ভগবানের চরণে খুব দ্রুত পৌঁছায়। গোবিন্দ হস্তিনাপুরে যাবেন, কুরুক্ষেত্রে হস্তিনাপুরে তার সমস্ত কর্ম প্রায় সমাপ্ত।
তিনি দ্বারকায় গমন করবেন, তার মানসিক প্রস্তুতি সম্পন্ন। কিন্তু গোবিন্দ ভীষ্মের অন্তরে রাঘবানকে হৃদয়ে উপলব্ধি করলেন। একটা জিনিস বলি, ভক্তের কোন প্রার্থনাকে উপেক্ষা করার ক্ষমতা ভগবানের নাই। ভগবানের এক নাম অজিত। তিনি স্বরাট, বিভু, চৈতন্য, স্বাধীন। অজিত মানে যাকে কেউ জিততে পারে না, পরাজয় হয় না ভগবানের। কিন্তু সেই অজিত, শাশ্বত, সনাতন, সর্বশক্তিমান চিৎ তত্ত্ব, চৈতন্য তত্ত্ব ভগবান এক জায়গায় পরাধীন হয়ে যায়। ভক্তের কাছে ভগবান চিরদিন পরাধীন হয়ে যায়। এই স্বাধীন বিভু চৈতন্য ভগবান পরাধীন হন ভক্তের কাছে। যাকে পরাজিত করা যায় না, তিনিও পরাধীন হয়ে যান। এই জন্য একটা কথা বলি, আশ্রয় যদি নিতে হয় গৌর গোবিন্দের চরণ আশ্রয় নিন। আশ্রয় প্রকৃত অর্থে, তত্ত্বে অর্থে আশ্রয় আমাদের কোথাও নাই। একটা জিনিস বলি, কেউ আপনাকে আশ্রয় দিতে পারবে না। শ্রীগুরু পাদপদ্ম ব্যতীত, গৌর গোবিন্দের রাধারানীর চরণ ব্যতীত আমাদের আশ্রয় কোথাও নাই। এটি উপলব্ধিতে আসতে হবে। আশ্রয় কোথাও নাই। আশ্রয় তত্ত্ব একমাত্র শ্রীগুরু চরণ আশ্রয়, যুগল ভজন আশ্রয়। নিতাই চৈতন্যের অপর করুণা ধারায় সংকীর্তন আশ্রয়। এছাড়া আশ্রয় কোথায়? যদি বলেন আমার পিতা যে আমার আশ্রয় দাতা, শাস্ত্র বলছেন পিতা সবসময় আশ্রয় দাতা হতে পারে না। মনে পড়ে প্রহ্লাদের মতো ভক্তকে পেয়েও পিতা তাকে মারার চেষ্টা করলো। পিতাও কি নিরাপদ? পিতা নিরাপদ নয়। পিতা কিন্তু প্রহ্লাদকে কত, পৃথিবীর কোন পিতার দ্বারা পুত্রের এত বড় যন্ত্রণা, এত বড় মৃত্যু কামনা কেউ করেনি। পিতার দ্বারা পুত্রের আশ্রয় নিরাপদ নয়। যদি বলি গর্ভধারিণী মা, শাস্ত্র বলছেন মাও প্রকৃত আশ্রয় নয় সন্তানের। ধ্যান দিয়ে শোনো, যার নাম প্রভাতে নিলে কল্যাণ হয়, অমঙ্গল নাশ হয়, সেই কুন্তী দেবীর মতো এমন তপস্বিনীও তার পুত্র কর্ণকে ভাসিয়ে দিল। কর্ণ যেন জগৎকে বলছে, জগৎ দেখো, ভগবান ছাড়া নিজের মাও সবসময় আশ্রয় হতে পারে না। মায়ের মতো আশ্রয় কারো নাই। মায়ের দিন সন্তান কেন, মহাপুরুষ কেন, ভগবান শোধ করতে পারেন না। কিন্তু জগৎ বড় বিচিত্র। এই প্রপঞ্চময় জগৎ বড় বৈচিত্র্যময়। 2001 সালে আমাদের দক্ষিণাঞ্চলে একটি সংবাদ আঞ্চলিক পত্র পত্রিকায় বড় ফলকে বেরিয়েছিল। একটি মা তার সন্তানের পরিচয় জগতে দেবে না বলে পেপারে মোড়ে আক্ষেপে ফেলে দিয়েছে। এখনো কত জায়গায় কত জীবন্ত সন্তান পাওয়া যায়, যিনি গর্ভে ধারণ করেছেন তার পরিচয় দিতে রাজি নন, ফেলে দিয়েছেন ট্রেন। মায়ের কাছেও আমাদের আশ্রয় চিরন্তন নয়। কাল যখন আসে তখন মায়ের বুক থেকেই তো ছিনিয়ে নেয় সন্তানকে। মা তো রক্ষা করতে পারে না। যদি বলি বড় ভাই আমার আশ্রয়, বিভীষণের মতো ভাই যিনি পান, তাকেও লাথি মেরে তাড়িয়ে দিলেন রাবণ। কোথায় আশ্রয় আমাদের? আচ্ছা, যদি বলেন দেবতারা আমাদের আশ্রয়, জয় রাধে, সাউন্ডে একটু বাড়িয়ে দিন সামান্য। যদি বলেন দেবতারা আমাদের আশ্রয় নয়, আরে দেবতারাও মাঝে মাঝে আশ্রয়চ্যুত হয়ে যায়। গোবিন্দ যে গীতার চিন্ময় বাণীতে বলেছেন মা মেকম শরণাং ব্রজ, এই শব্দ গীতার ধ্রুব সঙ্গীত, এই শব্দ
সমগ্র গীতার আত্মসমর্পণের মূল মন্ত্র। আর কারো স্মরণ আমাদের মঙ্গল বা স্থায়ী কল্যাণ দিতে পারে না। দেবতারাও ত্রিগুণের মধ্যে, সত্য রজ তম ত্রিগুণের মধ্যে, এই জন্য তাদের নিজস্ব আশ্রয় নাই। আপনাকে কি করে দেবতারা আশ্রয় দেবে? তবে দেব দেবীর উপাসনা বৈদিক সনাতন স্বীকৃত। যদি দেব দেবীর উপাসনা করেন তাতে আপত্তি নাই শাস্ত্রে, কিন্তু জগতের কোন অনিত্য বস্তু দেব দেবীর কাছে চাইবেন না। চাইবেন, হে দেব, হে দেবী, আমাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি দাও, আমাকে শক্তি দাও, আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, যাতে গোবিন্দ চরণে আমি সমর্পণ করতে পারি। এক্ষেত্রে দেব দেবীর উপাসনা শাস্ত্রে নিষেধ করেনি, কারণ মায়ার মধ্যে যারা, তাদের সত্য রজ তম ত্রিগুণের মধ্যে তাদেরও কামনা বাসনা ক্রোধ আছে। ক্রোধ না, এবার দেবরাজ ইন্দ্র কে ভগবান কৃপা করেই দর্শন দিয়েছিলেন। আমাদের ত্রিভঙ্গ মুরারি অরিন্দম সুন্দর মুরলীধারী শ্যাম সুন্দর ভগবানকে দেখা পেয়ে ইন্দ্র কি চেয়েছিল জানেন? ইন্দ্র চেয়েছিল, বর দিতে চাও, তবে এই বর দাও, আমার ঘরে যেমন সহধর্মিনী শচী আছে, তুমি তার থেকে সুন্দরী কোন রমণীকে দাও। দেবরাজ ইন্দ্র দেবতার আসনে বসে ভগবানের দর্শন পেয়ে চাইছে। আপনারা জানেন, ইন্দ্রপত্নী শচী দেবী জগতের অন্যতম সতী, পরম পবিত্রা, অপরূপ তার রূপ লাবণ্য, তবু পিপাসা মেটেনি। ভগবান 1 কোটি সুন্দরী অপ্সরাকে সৃষ্টি করলেন। ইন্দ্র প্রথম যাকে দেখলেন তিনি মেনকা। তাকে নিয়ে দেবগুরু বৃহস্পতিকে প্রণাম করে বলছেন, আর ভগবানের দর্শন পেয়েছিলেন। বৃহস্পতি বলছে, ভগবানের দর্শন পেয়েছে তো পাশে কে? বলো, শুনবেন তোমার কথা। বলো, তোমার পাশে কে দাঁড়িয়ে? বলো, ভগবান বর দিতে চাইলে আমি সুন্দরীকেই মেনে নিয়েছিলাম। দেবগুরু বৃহস্পতি মাথায় হাত দিয়ে বললেন, দুরবস্থা দেখো জগৎ দেবতাদের। আচ্ছা, ধ্রুব পদ্ম পলাশ লোচন হরির জন্য কঠোর তপস্যা করছে 5 বছরের বালক, তার প্রতি শত্রুতা করা যায়? কিন্তু দেবরাজ বুঝলেন, ধ্রুবে যে আরাধনা করছে তাদের স্বর্গ সে নিয়ে নেবে, শত্রুতা করলে ভোগে উচ্ছ্বাসে দেবগণ মাঝে মাঝে শক্তি হারিয়ে ফেলে। যারা তমগুণাক্রান্ত, রজগুণে ভোগ করে, এদের ভিতরে দুর্বলতা আসে, সাত্ত্বিক বিবেচনা লোপ পায়। তখন মানুষ ভোগের প্রভাবে নিজেকে ভাসিয়ে দেয়, নিজের বিবেক চেতনা লুপ্ত হয়ে যায়। এই জন্য দেবতাদের পরাজিত করে অসুররা মানবে স্বর্গরাজ্য নিয়ে নেয়। আশ্রয় দেবতারাও নয়, গোবিন্দ রাধারানী চরণে আমাদের আশ্রয়, ওরাও সেটা দেখিয়ে দেয়। এই জন্য দেব দেবীর কাছে শশিক বাসনা, ক্ষুদ্র কোন জাগতিক বাসনা চাইবেন না। যোগাচার্য, ভারত সূর্য বিবেকানন্দ, পিতার রেখে যাওয়া ঋণে জর্জরিত বিধবা মায়ের চোখের জল, হাড়িতে গোমষ্টি চাল ফোটাবার সামর্থ্য নাই, সেই নরেন দত্ত কলকাতা মহানগরীর বুক ছেড়ে ভাগীরথী গঙ্গার তীরে রানী রাসমণির এই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে গিয়ে কি চেয়েছিলেন জানেন? এই দুঃসময়ে চেয়েছিলেন, মা জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, যাতে জগতের সেবা করতে পারে। এই জন্য দেব দেবী আমাদের শ্রদ্ধা, উপাসনা, আরাধনা থাকুক, কিন্তু তুচ্ছ করো, নিজে ভোগের বস্তু চাইবেন না। আমাকে ভক্তি দাও। দেবতারাও আশ্রয় নয়। আচ্ছা, ব্রহ্মাজিও কি আমাদের আশ্রয়? যিনি আমাদের
ভগবানের কৃপাতে জগৎ স্রষ্টা প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে দৈত্যরা বেদ ছিনিয়ে নিয়েছিল। ব্রহ্মা ভগবানকে বলছেন, আমিও বেদ রক্ষা করতে পারলাম না। আর ভগবান শঙ্কর তিনি আমাদের আশ্রয় বটে, কিন্তু এত আত্মভোলা ভগবান শিব মনে পড়ে আপনাদের? সেই ভস্মাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর চাইল দেবাদিদেব, আমাকে এই বর প্রদান করুন, মস্তকে হস্ত রাখার সাথে সাথে সে যেন ভস্মীভূত হয়ে যায়। ভগবান শঙ্কর আশুতোষ অল্পে সন্তুষ্ট হয়ে তথাস্থ বলে দিলেন। ভস্মাসুর বললেন, তাহলে আপনার মাথায় বাড়িয়ে দিন, রিয়াকশনটা আপনার দ্বারাই আগে হোক। ওর ইচ্ছা ভগবান শিবকে ভস্মীভূত করে পার্বতী এবং কৈলাসকে নিয়ে নেওয়া। ভগবান দৌড়াচ্ছে, শিব ঠাকুর দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে ওই যে আমাদের আশ্রয় তত্ত্ব শ্রী ভগবানের চরণে গিয়ে বললেন, ভগবান রক্ষা করুন, না তো পাচ্ছি না চলে যেতে। ভগবান ভস্মাসুরের সামনে এসে বললেন, কেন দৌড়াচ্ছে? আরে আশুতোষ কখন কাকে কি বলে ঠিক নাই, তার কথাকে আপনি সত্যি মনে করলেন? ভস্মাসুর বললেন, আপনি কি বলতে চাইছেন? বললেন, একবার নিজেকে দিয়ে পরীক্ষা করো। বলে, হ্যাঁ, পরীক্ষা করতে যায় আর আমি ভস্ম হয়ে যায়। বলে, না না, দৌড়ানোর আগে একবার পরীক্ষা নিরীক্ষা করে দেখো, যদি কিছুটা উপরে হাত রাখলে দেখো ওখান থেকে তাপ হচ্ছে, তাহলে জানবে অভিশাপের একটা তাপ আছে, তো তাতে জানবে বরটা ঠিক আছে। যদি তাপ না লাগে কিছুই হবে না, মাথা কি হিটার যে তাপ হবে ওখানে? ভগবান কৌশল করে সুবুদ্ধি দ্বারা মাথায় হাত দিয়ে ভস্মাসুরকে ভস্ম করে বললেন, শঙ্কর যাকে তাকে বর দিতে যাবেন না, আপনার অস্তিত্বই সংকটে পড়বে। এ কথার অর্থ হলো এই, মামেকং শরণাং ব্রজ। আচ্ছা, আমাদের চোখ দুটো, নাসিকা, কর্ণ, আমাদের কিডনি, অনেকগুলো এক অধিক, আমাদের জমি জমা, অর্থবিত্ত, পুত্র কন্যার সংখ্যা তো এক থেকে একাধিক, মন একটা কেন? মন একটা কেন জানেন? গোবিন্দ বলল, একটা মন দিয়েছে এই জন্য যাতে দশজনকে না দিয়ে আমাকে দিতে পারো। মনটা আমায় দাও, একটাই মন দিয়েছে এই জন্য মনটা আর কাউকে দিও না। মন আমাকে দিলে বড় ক্ষতি হয়ে যাবে। দেখুন, এই জন্য সার্বভৌম গীতার শাস্ত্রে বহুভাবে গোবিন্দ হাত বাড়িয়ে একটা জিনিস দিয়েছেন, মত চিত্ত, তোমার মনটা আমার দাও। মন মানা ভব, তুমি জগতে আর কারো মনের মতো হতে চেষ্টা করো না, আমার মনের মতো হও। এই জগতে চেষ্টা করলেও তুমি কারো মনের মতো হতে পারবে না। আমার মতো মানুষ জীবের বড় ভুল হয়ে গেছে, মনটা ভগবানকে না দিয়ে। এই জন্য আমাদের অভিশাপ ঘটছে না। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই অভিশপ্ত সংসারে গতাগতি ঘটছে না, কারণ মন যাকে দেওয়ার আমরা তাকে দেইনি। এই জন্য কি রূপে বিশ্বদেব শরীর ত্যাগ করছেন দেখুন, আহা বড় বিস্ময়কর। বিশ্বদেবের এই যাওয়া মনে মনে প্রতীক্ষা করছে, হে গোবিন্দ, তোমাকে নয়ন ভরে এই হৃদয় দর্পণে তোমার বিগ্রহকে আমি বারবার চিন্তন মনন ধ্যান করতে করতে জগতে যেতে চাই। গোবিন্দ বড় উদারা হয়ে গেলেন। যুধিষ্ঠিরের মনে অশান্ত ভাব সৃষ্টি করে যুধিষ্ঠিরকে বিনীত রজনী জানতে দেখে গোবিন্দ বলেছিলেন, যুধিষ্ঠির মহারাজকে কেন সংশয় প্রকাশ করছেন? আসলে যাদের বুদ্ধি সাত্বিক, যারা ভগবত চরণ আশ্রিত, তাদের জীবনে দেখুন অপরাধ করাটা মহা অপরাধ নয়, তার সংশোধন প্রায়শ্চিত্ত আছে।
কিন্তু অপরাধ করেও যদি মনে হয় আমি অপরাধ করিনি, এটি মহা অপরাধ। তারা ফিরে আসার সম্ভাবনা থাকে না। অপরাধ করে যদি অনুশোচনা আসে, অপরাধ বোধ জাগে, জানবেন আপনার চিত্ত এখনো পাষাণ হয়ে যায়নি, বিবেক এখনো মরেনি। কিন্তু আমরা অপরাধ করেও বোধ করি আমি কোনো অপরাধ। যুধিষ্ঠির মহারাজ ঘুমাচ্ছেন না, সেই বিলবাদের শ্বেত শুভ্র বসনে আর অশ্রু জলে, সেই চিতার অনলে এই ব্যথা জাগাচ্ছে। আমি সিংহাসনে বসলাম, এত রক্ত ছড়িয়ে সার্থক কিনা। এই জন্য যুধিষ্ঠিরের চিত্তে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অপরাধ বোধটা জেগে গেছে, গোবিন্দই জাগিয়েছেন আর বললেন চলুন আগামীকাল প্রভাতে সরস্বতীয় ভীষ্মদেবের কাছে চলুন। আচ্ছা, ভগবান সংশয় নিরাকরণ করতে পারতেন না, কিন্তু ভক্তকে সাথে নিয়ে আজ বিশ্বের অন্তিম ইচ্ছা অভিলাষ পূর্ণ করবে। পঞ্চ পাণ্ডব আগে চলেছে, পিছনে যাচ্ছে ভগবান। কি সংকেত জানেন? আগে ভক্ত কৃপা, তবে ভগবানের কৃপা। পঞ্চ পাণ্ডবকে সম্মুখে দিয়ে গোবিন্দ সবার পশ্চাতে চলছে, আগে ভক্ত কৃপা, পরে ভগবানের কৃপা। বিশ্বদেবের নির্যারে কারা এসেছিলেন জানেন? পরশুরাম এসেছিলেন, ব্যাসদেব এসেছিলেন, অনেক সন্ত মহাত্মা, যাদের ভিতরে পর্বত, নারদ, ভৌম, এসব ঋষিগণ এসেছেন। সুধীজন, এই জন্য বংশে আধ্যাত্মিক বা ভগবত অনুশীলন সন্তানদেরকে দিতে হয়, এই জন্য যে না আমার মৃত্যুর সময় দাদার সঙ্গে তিলক কোন ভক্তের মুখছবি আমার সামনে ভেসে ওঠে। আর সংসারে ডাক্তার মাস্টার করতে চাইছেন, কিন্তু কাউকে না কাউকে একটু শুদ্ধ ভক্ত তৈরি করুন। আমি বলেছিলাম মৃত্যুর সময় যদি কোন শুদ্ধ ভক্তকে চোখে দেখতে পারে, আপনার আত্মকল্যাণ হবেই হবে। স্বামী রামসুখ দাস এই মহাত্মা বলছেন, কারো চিতার দিকে, জ্বলন্ত চিতার দিকেও যদি কোন গোবিন্দ ভক্ত, শুদ্ধ ভক্ত দৃষ্টি দেয়, তার সদ্গতি হবেই হবে। এই জন্য মৃত্যুর সময় বশিষ্ঠ এসেছিলেন, নারদ এসেছিলেন, ব্যাসদেব এসেছিলেন, অবভাগ্য পিতামহে সব শেষে দিয়ে এলেন, শ্রী গোবিন্দ এসে দাঁড়ালেন। বিশ্বদেব সমস্ত শরীরে আর তীর বিদ্ধ, তার মধ্যে দিয়ে বলছেন, গোবিন্দ এসেছো তুমি? আচ্ছা, কি দিয়ে তোমাকে প্রণাম করি বলো তো? আমার তো সমস্ত শরীর সরসজ্জায় শায়িত। গোবিন্দ বিশ্বকে প্রণাম করেছিলেন, বিনিময় বলেছিলেন, প্রভু আমি মানুষে তোমার চরণ বন্দনা করলাম। দেখুন, সারা জীবন যদি ভজন করেন, নামাশ্রয় থেকে ভজন করেন, মৃত্যুর সময় শরীরের সমস্ত ইন্দ্রিয় শক্তি যদি শিথিল হয়ে যায়, তবু ভক্তের ভাবযোগ্য শরীরে ভগবানকে আরাধনা করতে পারে। আমি প্রশ্ন করেছিলাম এক মহাত্মার কাছে, বাবা অনেক ভজনশীল শুদ্ধ ভক্ত মৃত্যুর সময় স্মৃতি শক্তি লোপ পায়, বাক্য শক্তি রুদ্ধ হয়ে যায়। বাবা সারা জীবন ভগবানকে ডাকলো, শেষের সময় তার শক্তি ইন্দ্রিয় শিথিল হলো, তার মুক্তি কি করে হবে, কল্যাণ কি করে হবে? উনি বলেছিলেন, ভগবান বলেছেন, এই ভরসাটুকু রেখেছেন, আমার কোন প্রিয় শুদ্ধ ভক্ত মৃত্যুর সময় যদি স্মৃতি শক্তি লোপ পায়, সমস্ত ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যায়, আমি ভগবান তার হৃদয়ে বসে তার হয়ে নামটা করিয়ে আমি তার হয়ে তার হৃদয়ে বসে তার নামটা করিয়ে নেব। সারা জীবন তুমি আমায় ভজনা করেছ, এখন দায়িত্ব আমার। কত বড় করুণা তার ভক্ত। সেই মৃত্যুর সময় যদি আমার স্মৃতি লোপ পায়, ভগবান বলছে তার হৃদয়ে থেকে আমি তার হয়ে নাম করিয়ে নেবে, আমি তার দায়িত্ব পালন করি। যেন ভগবানের
আশ্রয় এটা স্মরণ করা কর্তব্য। আমাদের শাস্ত্র বারবার আমাদের ধ্যান দিতে বলেছেন, আমার মৃত্যুর পরে কি ঘটবে জানেন? গোয়ালে গাভী মাতাগুলো এইভাবেই বাঁধা থাকবে। আমার ভূ সম্পত্তি ওই ভূ সম্পত্তির স্থানেই থাকবে। আমার জমানো কষ্টার্জিত অর্থগুলো ব্যাংকে থাকবে। সোনা দানাগুলো সিন্ধুকেই পড়ে থাকবে। আমার স্ত্রী চৌকাঠ পেরিয়ে রাস্তার মোড় পর্যন্ত যাবে। আর যারা আমার একান্ত শরীর বন্ধু তারা শ্মশান পর্যন্ত যাবে। কিন্তু মৃত্যুর ওপারে কে যাবে? মৃত্যুর ওপারের পথে বলতে পারেন যেদিন কেউ থাকবে না আমার সাথে, সেই মৃত্যুর ওপারে রহস্যময় অন্ধকার পথে কে আমার সাথে? শ্মশানের চিতায় মাটির কলসটা ভেঙে ওদিকে আর কেউ তাকায় না, ওদিকে আর কেউ ফিরে যায় না। ভগবান বললে মৃত্যুর ওপারে রহস্যময় অন্ধকার পথে আমি দীনবন্ধু হয়ে হাত বাড়িয়ে থাকবো তোমার। ভগবানের একটি নাম দীনবন্ধু। গোবিন্দ হলে এই দয়নির্বিদন্তার দিন, দয়রসিদন্তার দিন নয়, এই দিবস নয় যেদিন কেউ তোমার সঙ্গী নাই, সাথী নাই, একান্ত সেই মৃত্যুর অন্ধকার রহস্যের পথে যেদিন তুমি দিনহীন, কেউ সাথী নেই, সেদিন দীনবন্ধু হয়ে আমি হাত বাড়িয়ে দেব। আয় ঘরের ছেলে ঘরে আয়, আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের বেলা থাকবি, আয় ঘরের ছেলে ঘরে আয়। তার কথা ভাববেন না? বিশ্বদেব তাই ভাবছে। আজ ভগবানকে একবার তার চিত্তে বড় লালসা জেগেছে। দেখুন, মৃত্যুর সময় কিন্তু আমাদের শরীরের ভারসাম্য থাকবে না, বায়ু পিত্ত কফ আক্রান্ত হবে, কিছু বলবার শক্তিও থাকবে না, অনুভূতিও থাকবে না। কিন্তু ভগবান স্মরণ যারা করে তাদের সেই অনুভূতি থেকে যায়। সুধীজন, বিশ্বদেব গোবিন্দকে বারবার দর্শন করছেন, আর তিনি প্রতীক্ষাও করেছিলেন। তার বিশ্বদেব একটা স্তুতি করেছিলেন বড় হৃদয়গ্রাহী। বিশ্বস্তুতি ভাগবতের একটি বিশেষ তাৎপর্যময়। বিশ্বদেব তিনি ভগবানকে দেখতে চেয়েছিলেন। দ্বিভুজ শ্রী গোবিন্দ যখন দাঁড়িয়েছেন, ভীষ্ম মনে মনে বলছে, কই স দেব দেব ভগবান প্রতীক্ষাতাম, তোমারই প্রতীক্ষা করছিলাম। কলে বরং যাবদীতম হীনমহম। কিভাবে দেখতে চাইছে বিশ্ব, লক্ষ্য করুন। প্রসন্ন চারুভাস লোচন উল্লাস। একবার দাঁড়াও না তুমি, একবার আমার নয়ন সমকে তুমি দাঁড়াও, প্রসন্ন হাস্য বদনে আমার সামনে দাঁড়াও না ভগবান। এই দেখুন, মৃত্যুর সময়, অন্ত সময় বিশ্বের কি প্রার্থনা, মুখম ভুজ ধ্যান অত চতুর্ভুজ। আমার মনে হয় বিশ্বদেব নারায়ণেরই, বিষ্ণুরই ধ্যান করতেন। এই জন্য বললেন, প্রসন্ন চারু হাসন উল্লাস বদনে চতুর্ভুজ হয়ে দাঁড়াও আমার সামনে। একবার তোমাকে নয়ন মিলে এই রূপে দেখি। জ্ঞানী তো বিশ্বদেব তো পরম জ্ঞানী, তাই চতুর্ভুজ মুক্তি তিনি হাত জোর করে এই মহাজ্ঞানী মহাতপস্বী এই প্রার্থনা করেছিলেন। একটি প্রশ্ন করেছিলেন, খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটি। ভগবান, আমি গত 100 জন্মে কোনো পাপ করিনি, আমি যৌবনের কোনো পাপ করিনি, পবিত্র থেকেছি, ব্রহ্মচর্য পালন হয়েছি, আমি এখন শান্তি পাচ্ছি না কেন? মৃত্যুর সময় তোমাকে দর্শন করে, মুনি ঋষিদের দর্শন করে আমি কেন মানসিক শান্তি পাচ্ছি না? একটু ধ্যান দিয়ে কথাটি শ্রবণের জন্য বিশেষ অনুরোধ করছি। গোবিন্দ হেসে বললেন,
যে গঙ্গাকে স্পর্শন দর্শন বর্ণনা করলে পাপ দূর হয়, তুমি সেই গঙ্গার গর্ভে আবির্ভূত হয়েছে। হে বিশ্ব, হে দেবব্রত, তুমি 100 জন্ম পাপ করনি, কিন্তু এই জন্মে তুমি একটু পাপ দেখেছিলে। কথাটি কেন বলছি? পাপ করা আর পাপ দেখা আর পাপের কথা জিহ্বায় উচ্চারণ করা, তিনটি অপরাধ। পাপ যেমন শরীর ইন্দ্র দিয়ে করা, পাপকে দর্শন করা, পাপ দেখা, এবং পাপী বা পাপের কথা জিহ্বায় উচ্চারণ করা, বিশেষ করে পাপের কথা, এই তিনটি অপরাধ। যখন পঞ্চ পাণ্ডবকে একাদশী মহিমা ধর্মতত্ত্ব বিশ্বদেব বলে যাচ্ছেন, এক এক করে সেই ধর্মের নিগূঢ় রহস্য তত্ত্ব বেত্তা হয়ে বলে যাচ্ছেন, পাশে দাঁড়িয়ে দ্রৌপদী হেসেছিলেন। কুলবধূ দ্রৌপদীর হাসা দেখে বিশ্বদেব বলেছিলেন, দ্রৌপদী তুমি পরম প্রজ্ঞাবতী, তুমি আমার উপদেশে হাসছ? বলে, হ্যাঁ পিতামহ, কেন হাসছি তার উত্তর নেই। আজ আপনি ধর্ম উপদেশ দিচ্ছেন, কিন্তু সেদিন আপনার এই ধর্ম উপদেশ কোথায় ছিল? ধর্মজ্ঞান কোথায় ছিল? যেদিন দুঃশাসন আমার বস্ত্র ধরে আমাকে বিবস্ত্র করবার জন্য সভাতে দাঁড়িয়ে, সেদিন আপনার বীর্যবত্তা, আপনার তেজক্রিয়া, আপনার এই ধর্মজ্ঞান কোথায় ছিল পিতামহ? বিশ্বদেব হেসে বললেন, আমি পাপের অন্ন খেয়েছিলাম, আমি পাপীর হাতে অন্ন খাওয়ায় আমার বুদ্ধি তখন তমগুণাক্রান্ত হয়েছিল, আমি অন্যায় প্রতিবাদ করতে পারি। এই জন্য একটা নিবেদন করি, এই যে অন্নটা যদি সৎপথের না হয়, সৎ রোজগারের না হয়, অন্নটা যদি শুদ্ধ না হয়, তাতে কিন্তু বুদ্ধি, ভীষ্মদেবের বুদ্ধি যদি বিপর্যস্ত হয়, দুর্যোধনের অন্ন পাওয়ায় আমাদের কি হতে পারে? এই জন্য দয়া করে হাত জোড় করি, সাধু বৈষ্ণবদের তাদের মহিমা তত্ত্ব না জেনে সমালোচনা করবেন না যে উনি আমার হাতে কেন পেলেন না। আইটা যদি শুদ্ধ পথে হয়, শুদ্ধ চিত্তে যদি ওটা ভগবানের নিবেদিত হয়, তখনই বুদ্ধি শুদ্ধ হয়, অন্যের দ্বারাই চিত্তবৃত্তি শুদ্ধ হয়। এই জন্য বললেন, সেদিন পাপীর অন্ন পাওয়াতে আমার ধর্মবুদ্ধি লোপ পেয়েছিল, আমি সেদিন প্রতিবাদ করতে পারিনি। আজকে কেন আপনি ধর্মবুদ্ধি ধর্মতত্ত্ব জ্ঞান দান করছেন? সেই পাপের রক্তটা বের করে দিয়েছে অর্জুন। ওই সরসজ্জার তীরের আঘাতে সেই পাপের রক্তটা বেরিয়ে গেছে, যেটুকু দেওয়া আমার পিতা মাতা। আমি এই জন্য এমন ধর্ম কথা বলছি। আমার তো মাঝে মাঝে মনে হয় আপনাদের চরম সেবার যোগ্যতা আমার নাই, কারণ শুদ্ধ আচরণশীল না হলে ধর্ম উপদেশ জীবের কল্যাণে আসে না। নিজে আচরণশীল না হলে, নিজের শুদ্ধ পবিত্র জীবন যাপন না করলে, এই ব্যাসপীঠে বসে অন্যের কল্যাণ করা যায় না। এই জন্য পিতামহ বলেছিলেন, দ্রৌপদী সেদিন আমার ধর্মবুদ্ধি লোপ পেয়েছিল, বিবেক লোপ পেয়েছিল। এই জন্য আহারটা যদি শুদ্ধ সৎপথের হয়, আর যদি আপনার জীবনে সাধু সঙ্গে হরিকথা শ্রবণের ভাগ্য হয়, তবে তখনই মানুষের বিবেক জেগে ওঠে। বিবেক এমনি এমনি জাগে না, শুধু যাওয়া। এই জন্য পিতামহ বিশ্ব প্রার্থনা করছেন, মুখাম ভুজ ধ্যান পথ চতুর্ভুজম, তুমি সেই মুক্তি নিয়ে আমাকে দেখা দাও। গোবিন্দ বিশ্বের মনোবাসনা পূরণের জন্য তাকে দেখা দিয়েছিলেন এবং বিশ্বদেবকে প্রার্থনা করেছিলেন, যেটা চিরস্মরণীয় হয়ে আছে, ভাস্বর হয়ে আসে ভক্তের প্রার্থনা জগতে। তিনি কি প্রার্থনা করছেন শুনুন। ইতি মতিরূপ কল্পিতা বিতৃষ্ণা। বিশ্বদেবের এই প্রার্থনাটা মনে হয় আমাদের গলায় ঝুলিয়ে রাখা উচিত সাইনবোর্ড করে। কি চাইতে হয় তার কাছে? ভগবতী সৎশত পুঙ্গমে বিভ্রমণে
সুখমুখতে কষ্টিত অতং প্রকৃত মুখব্বে বাস্তবসা। বিশ্বদেব বললেন, গোবিন্দ, আমার একটি কন্যা সন্তান আছে, আমি চিরদিনের মতো তোমার চরণে তাকে সম্প্রদান করতে চাই। কি বললেন? মতিরূপ কল্পিতা। গোবিন্দ হাসছেন আর বলছেন, তুমি চিরকুমার, তোমার তো কোনো কন্যা নেই, ভীষ্ম, তুমি তো বিবাহ করনি, তো কন্যাকে আমার চরণে সম্প্রদান কেন করতে চাইছো? বলে, আছে প্রভু, আমার এই দেহের মাঝে আমার আত্মজ কন্যা আছে, সেটা আমার বুদ্ধি বা মতি। আমাদের যে বুদ্ধি আছে না, মতি মানে বুদ্ধি, এই বুদ্ধিকে আমরা ভালোবাসি, বুদ্ধি দিয়েই তো আমরা আমাদের জীবনে চলার পথকে সুগম করি। তো বলছেন, আমার মতিরূপ বুদ্ধিকে আমি চিরদিনের মতো তোমার চরণে সম্প্রদান করতে চাই। এই প্রার্থনা কিন্তু মহা প্রার্থনা, কারণ আমাদের এই মতি, আমাদের এই বুদ্ধি ভগবানকে যদি সম্প্রদান না করতে পারি, ওই আমার পতনের কারণ হয়ে দাঁড়াবে। ওই একই কথা, মন বা বুদ্ধি ভগবানের দাও। বিশ্বদান বলছেন, পিতামহ, একটি বর নিন, আপনার স্তুতিতে আমি বড় প্রসন্ন, বর দিতে চাও তবে দাও। আমি দেখেছি তুমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্র ধারণ করবে না, এটা আমিও মনে মনে প্রতিজ্ঞায় ছিলাম। গোবিন্দ, তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি ভক্তাধীন। আমিও চেয়েছিলাম দেখতে যে তুমি তোমার প্রতিজ্ঞা কতক্ষণ রক্ষা করতে পারো। আমি চেয়েছিলাম তোমাকে আমি অস্ত্র ধরাবো এবং জগৎকে জানাবো ভক্তের জন্য তুমি তোমার প্রতিজ্ঞাও লঙ্ঘন করতে পারো। ভগবান যেমন রথচক্রটা ধরে সুদর্শনের মতো ছুটে চলেছে অর্জুনকে রক্ষা করবার জন্য, বিশ্ব গান্ডীব ত্যাগ করে প্রসন্ন বদনে করজোড়ে বললেন, হে বিশ্ব, তাকিয়ে দেখো, স্বয়ং ভগবান ভক্তের জন্য তার প্রতিজ্ঞা লঙ্ঘন করতে পারে, আর কে আছে এখন আপনার? এই জন্য গীতা বাক্যে ভগবানই বলেছিলেন, অর্জুন, দীপ্ত কণ্ঠে কম্পু কণ্ঠে জগৎকে জানাও, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের। অর্জুন বললেন, তোমার বাক্য তুমি বলো, আমাকে দিয়ে কেন বলাচ্ছ? তোমার ভক্তের বিনাশ নেই, এটা তুমি বলো, আমাকে দিয়ে কেন বলাচ্ছ? আমার কথা কেউ বিশ্বাস করবে না। ভক্তের জন্য আমিও আমার প্রতিজ্ঞা ভেঙে ফেলি, লঙ্ঘন করি। তাই তোমার মতো ভক্তের মুখ দিয়ে যে প্রতিজ্ঞা জগৎবাসী শুনবে, তাতে জগতের আস্থা আসবে। কত ভক্তাধীন তিনি। বিশ্বদেব বলছেন, বর দিতে চাও, এই বর দাও। আমার নয়ন সমকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত যেন তোমার এই মধুর মাধুর্য দেখতে দেখতে জগৎ থেকে যেতে পারে। এই হলো বিশ্ব নির্জনের এক মানবিক কথা, যেন অন্তর সময়, শেষের সময় আমি তোমাকে দর্শন করতে পারি। ভগবান যখন তথাস্তু বললেন, যুধিষ্ঠির মহারাজ বললেন, গোবিন্দ, পিতামহ তো ইচ্ছা মৃত্যু, আরো যদি উনি 10-20 বছর এই জগতে বেঁচে থাকতে চান, উনি পারেন। আপনি 10-20 বছর দাঁড়িয়ে থাকবেন তার সামনে? গোবিন্দ কি করেছিল জানেন? খুব হৃদয়স্পর্শী কথা। আমাকে যে পায়, সে এই সংসারে বেশি দিন থাকতে চায় না। আমাকে যে পায়, আমাকে যে দর্শন করে, সেই সংসারে বেশি দিন থাকতে চায় না। সে আমার চরণে দেখবেন, শিশু সন্তান সারাদিন খেলতে থাকে, সন্ধ্যা সেই গধূলি আরতির সময় অস্তগামী সূর্য যখন পশ্চিম দিগন্তটা আরতির রঙে বিচিত্র রঙে রাঙিয়ে দেয়, তখন মায়ের কথা মনে পড়ে সন্তান। তখন খেলা ছেড়ে, সাথী ছেড়ে সিংহ দুয়ারের কাছে এসে মার কোলে ঝাঁপ দিতে যায়। বিশ্বদেবকে দেখে গোবিন্দ বলেছিলেন, যুধিষ্ঠির, চিন্তা নয়, আমাকে যে পায় আর এই সংসারে সে থাকতে চায় না।
এই সংসারটা দুঃখময়, যাতনাময়, ভবমহাদারণ্যে চলছে। তবে এইটুকু অনুরোধ করি, ভগবান চরণের স্মরণ নিন, আশ্রয় নিন। কারণ মৃত্যু ভক্ত বা সাধু মহাপুরুষেরও হয়, আমার মতো মানুষ ও পাপী জীবেরও হয়। মৃত্যু তো সকলের হয়, পার্থক্য কি জানেন? জীব গোস্বামী তার সন্ধানে বলেছেন, বিড়ালি যখন তার বাচ্চাকে ধরে, না, বিড়ালি যখন তার বাচ্চাকে ধরে ঘাড় মোটকে, দেখবেন দিনে 5-7 বার ওই বিড়ালি তার বাচ্চাকে কি ঘাড় মোটকে দন্ত দিয়ে ধরে স্থান পরিবর্তন করে। আচ্ছা, ওই বিড়ালির বাচ্চার অঙ্গে মায়ের সুসাল দাঁতের আঘাত পায় তো, যন্ত্রণা কাতর হয় তো? হয় না, আনন্দ পায়। কিন্তু ওই বিড়ালি যখন একইভাবে ইঁদুরকে ধরে, রাধে রাধে, আপনারা দেখেছেন কিনা গ্রাম বাংলায় বিড়ালি তার বাচ্চাকে কিভাবে ঘাড় মোটকে ধরে? ওদের তো তার মৃত্যুবরণ করার কথা, সুসাল দাঁতে আঘাত পাওয়ার কথা, কিন্তু সন্তান আনন্দ পায়, মা আমাকে সুখের জায়গায় নিয়ে যাচ্ছে। আর একইভাবে ওই সুসাল দন্ত দিয়ে যখন ইঁদুরকে ধরে, তার জীবন অবসান হয়। জীব গোস্বামী বললেন, ভক্ত মৃত্যুর সময় ভক্তি দেবী করে নিতে আসে তাকে, ওই বিড়ালি যখন বাচ্চাটাকে নিয়ে যায় তার কষ্ট হয় না। বিশ্বদেব এমনি করেই ভগবানের চরণে আর শত পরাগতি চেয়েছিলেন। সবশেষে তিনি একটা প্রার্থনা জানিয়েছিলেন, তোমার ওই ব্রজের পথের যেন আমি কোনো সময় যাত্রী হতে পারি। আজকের দিনে বেশি মনে পড়ছে ঠাকুর হরিদাসের কথা। নির্জানে আমাদের এইটুকু স্পর্শ করতে হয়। সুধীবৃন্দ, আমি বড় দুর্বল হয়ে যায় ঠাকুর হরিদাসের কথা বলতে গিয়ে। তো কৃপা রাখবেন, প্রসন্ন দৃষ্টি দেবেন। নমামি হরিদাসম, হরিদাসকে আমরা প্রণাম করবো, তৎপ্রভু চৈতন্যকে প্রণাম করব। এই জন্য যে হরিদাসের দেবতা মহাপ্রভু অঙ্গনে বুকে ধরে বহুক্ষণ ভালোবেসে নৃত্য করেছিলেন। হরিদাসের পূর্ণ জীবন চরিত এই জীবনে সম্ভব নয়। নির্জানের সামান্য একটু অংশ আমরা তুলে ধরি। হরিদাসের পরিচয় দিতে গিয়ে এইটুকু বলা যায় যে প্রভু বহুদিন হরিদাসের সিদ্ধ বলে এসে হরিদাসকে আলিঙ্গন করতে যেতেন। হরিদাস সর্বদন্যে, এই দন্যের মূর্তি, দন্যের অবতার, তার দন্যে অবনত মস্তকে বলছেন, ছুঁয়ো না প্রভু, আমার মতো পাপী, আমার মতো হীন পামরকে তুমি স্পর্শ করো না। বারবার হরিদাস পিছিয়ে যেত, প্রভু ছুঁয়ো না, তোমার ওই প্রেমধর্ম অপবিত্র হবে, প্রভু ছুঁয়ো না আমাকে। মহাপ্রভু বারবার বলতেন, তোমার স্পর্শিময় পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহি তো আমাদের। শব্দগুলো ধ্যান দিন। হরিদাস, আমি তোমাকে স্পর্শ করতে চাই, নিজে পবিত্র হব বলে। প্রভু একটু হিসাব করে কথা বলো। তুমি রাধা কৃষ্ণ মিলিত প্রেম পরতত্ত্ব সীমা, তুমি যেদিকে দৃষ্টি দাও প্রেমের তরঙ্গে ভেসে যায়। তুমি বনের ব্যাঘ্রকেও প্রেম দিয়েছো। তোমার মধ্যে অপবিত্রতা কি যে তুমি পবিত্র হতে চাইছো? প্রভু কেন বলেন জানেন হরিদাস? তুমি গৌরগণের মধ্যে অগ্রগণ্য। মহাপ্রভু প্রায় 35-36 বছর আগে এসেছিলেন হরিদাস, আর আমাদের ভাগ্য এই বঙ্গজননীর কোলেই তিনি এসেছিলেন। ইতালি থেকে এক মা রাত 2টার সময় হরিদাস আবির্ভাব স্থলীতে আমার পাঠ ছিল, উনি কোথা থেকে শুনেছেন নেটে, হাওমাও করে কাঁদছেন, বাবা আপনার হরিদাসের বাড়ির পাশের মানুষ বলে কাঁদছেন, বাবা আপনাদের কোটি জন্মের সৌভাগ্য, বিদেশে প্রবাসে পড়ে আছি, আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন। হরিদাসের দেশের মানুষ আমরা। একটা কথা বলি, আমাদের পশ্চিম বাংলার হিন্দুরা সনাতনীরা এক সময় আমাদের একটা গালি দিত, আমরা নাকি পাণ্ডব বর্জিত স্থানে বাস করি।
গঙ্গার এপারের মানুষ। আমাদের একটা কালী ছিল, আমরা পাণ্ডবরে গঙ্গার এপারে, কিন্তু মহাপ্রভুর এত করুণা, পাণ্ডবরাও যাদের চরণ বন্দনা করেন, সেই গৌর পরিকরদের আবির্ভাব ঘটিয়েছেন আমাদের স্ত্রী ভক্তি। আমাদের কমলাক্ষ ঠাকুর, আমাদের অদ্বৈত আচার্য গৌরাঙ্গী এসেছেন শ্রীহট্টে। মহাপ্রভুর পৈতৃক ঢাকা দক্ষিণ তো এখানেই, কে আসেননি এই শ্রীহট্ট? যখন এই শ্রীহট্টের এই বিভাগে কেউ আসেন, তার মাথাটা মনে মনে অবনত হয়ে যায়। আমাদের সচিমার বিদ্যালয় কে না এসেছেন, বাসুদেব ঘোষ মহাশয় শ্রীপাদ, কারা আসেননি এখানে? হরিদাস ঠাকুর, প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম এসেছেন। মহাপ্রভু যার মধ্যে পদ্মা দেবীর কাছে চোখের জলে নিত্যানন্দ প্রেম সুরক্ষিত গেলেন এই মাটিতে, এই জন্য সেখান থেকে আর গৌরীগণ তারা এই গালি দেয় না। পাণ্ডবদের বন্দনীয় চরণ এই ভূমিতে। দুর্ভাগ্য, আমরা যদি একত্রিত থাকতাম, আমাদের যদি সজাতি বোধ থাকতো, আমাদের এই দুর্দশা হতো না। আমরা সনাতনী হিন্দুদের একটা দুর্বলতা, আমরা একে অপরের সজাতির কল্যাণ খুব বেশি চাই না। এটা যদি চাইতাম, আমাদের দুর্দশা এমন হতো না। সেটা ইতিহাসের কথা। মহাপ্রভু বলছেন, হরিদাস, জন্মবধি তুমি ত্যাগ বৈরাগ্যের মূর্তি, ভালো কখনো স্পর্শ কিছু করনি, না দিয়েছ অঙ্গে কোনো ভালো পোশাক। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী মহান সন্ন্যাসী এই উপাধি পেয়েছি, কিন্তু তোমার দৈন্য এত, তুমি কোনো উপাধি নাওনি। তাই তোমার মতো দৈন্য আমাদেরও নাই, তাই তোমাকে স্পর্শ করি, যাতে আমারও তোমার মতো দৈন্য হয়। ক্ষণে ক্ষণে করো তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজ ন্যাসী হইতে তুমি পরম পাবন। হরিদাস, দ্বিজ ন্যাসী, তার থেকে তুমি পরম পাবন। তুমি সারাক্ষণ বেদ অধ্যয়ন করো, তার যিনি দৈন্যের সহিত নিরভিমানে ভগবানের দিব্য নাম নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায়, যিনি ভগবান চরণে দৈন্যের সহিত হরিনাম নেন, তিনি দ্বিজ ন্যাসী থেকে শ্রেষ্ঠ। চারি বেদ তার অধিগত। হরিনামের এমন মহিমা প্রকাশ করছে। সারাক্ষণ করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান। এক নামাশ্রয় যদি দৈন্যের সহিত নেওয়া যায়, তিনি দ্বিজ ন্যাসী হইতেই পাবন। তিনি সারাক্ষণ যজ্ঞ তপদান করেন। এই জন্য হরিদাস এই সুযোগ দিতেন না মহাপ্রভুকে। আমি খুব সংক্ষিপ্ত বলছি, শুনুন। একদিন গোবিন্দ দাস এলেন, প্রসাদ মাথায় করে। কেমন ভাগ্য কার বলুন তো, নদী যায় সাগরের কাছে, আর সাগর যেন নদীতে আসছে। ভক্ত যায় ভগবানের দর্শনে, আর মহাপ্রভু নিত্য হরিদাসের দর্শনে আসে। আর যেন বিপরীত গতি। আর সমুদ্র নদীর কাছে আসছে, উচিত নদী সমুদ্র গিয়ে মিশে যায়। আজ হরিদাসের কাছে মহাপ্রভু নিত্য আসেন, আর মহাপ্রভুর প্রসাদ অধরামৃত অবশিষ্ট কণা হরিদাসের জন্য বরাদ্দ। এই জন্য গোবিন্দ দাস মাথায় করে মহাপ্রভু অধরামৃত খেলালাভ নিয়ে এসে বলছে, ঠাকুর প্রসাদ পাও, ঠাকুর প্রসাদ পাও। ঠাকুর হরিদাস সেই প্রসাদকে বন্দনা করলেন, আর এক কণা শ্রীমস্তকে যুভাই প্রসাদের সম্মাননা, প্রসাদের মান রেখে গোবিন্দ দাসকে বললেন, নিয়ে যাও। 3 দিন হরিদাস প্রসাদ পাচ্ছে না। গোবিন্দ দাস একান্ত মহাপ্রভুর অঙ্গসেবক মহাপ্রভুকে নিবেদন করলেন, প্রভু তোমার হরিদাস প্রসাদ পাচ্ছে না। মহাপ্রভু ছুটে এলেন ব্যাকুল হয়ে, কারণ মহাপ্রভু যখন লীলাচলে যায়, এই হরিদাস মহাপ্রভুর পেছনে দাঁড়িয়ে হাত জোড় করে অবনত মস্তকে বলেছিল, লীলা চলিলে চলিলে তুমি মোর কোন গতি, লীলা চলে যাইতে মোর নাহিক সততি। প্রভু তুমি লীলা চলে যাচ্ছ,
আমার কোন গতি? হরিদাস চেনে না লীলাচল, ব্রহ্মা জানে না লীলাচল কোথায়। কিন্তু মাছ যেমন জল ছাড়া তার গতি নাই, হরিদাস বললেন তোমার চরণ ছাড়াও তো আমার কোনো গতি নাই। এই পাপময় জীবন কি করে ধারণ করব তুমি চলে গেলে? জল ছাড়া মিন তো বাঁচে না। সেই হরিদাস প্রসাদ ফিরিয়ে দিয়ে দিচ্ছেন। গোবিন্দ বলছেন ওঠো ওঠো ঠাকুর, প্রসাদ ভোজন করো। হরিদাস কয়ে আজি করিব লঙ্ঘন, আজ প্রসাদ পাবো না। শঙ্কারাম কীর্তন নাহি, কেমনে খাইব? এই কথাগুলি কি কথা গো? আমাদের প্রাতঃস্মরণীয় রাধাকুণ্ডের পণ্ডিত প্রভাত ছিল বৈষ্ণব বাবাজি মহারাজ। তিনি হরিদাস নির্জান ভক্তদের চিত্তে প্রেমের বন্যা, বিরহের বন্যা বই দিয়েছিলেন রাধাকুণ্ডে। তিনি বলেছিলেন, দেখুন 3 দিন না খেয়ে হরিদাস প্রসাদ লঙ্ঘন করছে, কেন জানেন? নামামৃত বিনে যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। একটা কথা বলি, মানুষের নারী 21 দিন জলান্ন না পেলেও বেঁচে থাকে। হরিদাস বললেন অন্ন না পেলেও বাঁচবো, কিন্তু তোমার নাম না নিলে তো বাঁচবো না। তোমার নামবিহীন তো আমার প্রাণ এক মুহূর্তে বাঁচবে না। মহাপ্রভুর অধরামৃত ফিরিয়ে দিচ্ছেন কেন? মহাপ্রভু এসে বললেন হরিদাস প্রসাদ কেন পাচ্ছ না? শরীর সুস্থ তো? হরিদাসের উত্তর কি জানেন? শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মোর। কার মন অসুস্থ? হরিদাসের। যার মুখের কথায় বিষাক্ত সাপ ও মাথা নত করে চলে যায়, সেই ফুলিয়াতে বিষাক্ত নাক, মাটিটাই জড়ো জড়ো হয়ে গেছে বিষে। ভক্তগণ বলছে ঠাকুর তোমার নামামৃত আস্বাদনে আসি, কিন্তু এই মাটিটাই তো বিষে জড়ো জড়ো, মনে হয় বিষাক্ত সর্প আছে। হরিদাস বললেন একটা দিন অপেক্ষা করো, কাল যদি ভক্ত না বিদায় নেয় আমি অন্যখানে চলে যাব। যেই বলেছে বিষধর বৃহৎ সর্প মাথা উঁচু করে হরিদাসের দিকে মাথা নত করে চলে গেল। যার কথায় সাপটার তো আমাদের মতো ভাষা নাই, কি বলে গেল জানে? ঠাকুর তোমাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। বিষাক্ত সর্প যার কথায় স্থান ত্যাগ করে। সাপটা কি বললো জানেন? আমারও জিহ্বা আছে ঠাকুর, কিন্তু কৃষ্ণ বলতে তো পারি না। তাই এসেছিলাম তোমার ভক্তের চরণ ধরি, আর তোমার শ্রীনাম শুনে যদি আগামী কোন জন্ম মনুষ্য কুলে কৃষ্ণ বলা জন্ম পায়, কিন্তু তোমার ভক্তদের কষ্ট হচ্ছে। আজকে সাপ চলে গেল, তোমার মন অসুস্থ। এই বেনাপোল পাটবাড়ির গহীন জঙ্গলে লক্ষ হীরার মতো পতিতাকেও তুমি নাম দিয়ে পরম মহন্তি করেছো হরিদাস। ত্রিভুবন পবিত্র হয় তোমার নামে। তোমার বুদ্ধি অসুস্থ। মায়া দেবী ব্রহ্মাকেও পরাভূত করেছিল। দেব ঋষি মানুষ কীট পতঙ্গকে মায়া দেবী পরাভূত করেছে। সেই ফলিয়ার গঙ্গার তীরে পূর্ণিমা স্নিগ্ধ রজনীতে 3 দিন মায়া দেবী প্রলুপ্ত করেছিল তার মোহনীয় রূপে। তুমি সেই রূপে মোহিত হওনি। সেসব মায়া দেবী তোমার চরণে আশ্রিত হয়ে বলল ঠাকুর আমি ব্রহ্মাকে পরাভূত করেছি, তোমাকে পারলাম না, দাও তোমার কৃষ্ণ নামে আমায় ভিক্ষা দাও। মায়া দেবী পরাভূত তোমার নামে হরিদাস, তোমার বুদ্ধি অসুস্থ। হরিদাস যে বাণী বলেছিলেন তা বড় বিস্ময়কর। বলেছিলেন প্রভু আমি জল অন্ন না পেলেও বাঁচবো কিছুদিন, কিন্তু তোমার নাম না নিলে বাঁচবো না। কেন প্রসাদ পাচ্ছ না? আসলে প্রকৃত ব্যাধি কি হরিদাস জানিয়ে গেল। একটু ধ্যান দিন, ভগবানকে ভজন না করাই হলো প্রকৃত ব্যাধি। এই শরীরে তো জরা ব্যাধি নিয়ে জন্ম আমাদের। জরা ব্যাধির শরীর, এটা রক্ত মাংসের পচা গলা অমেদ্যপূর্ণ কীর্ম জাল সংকুল শরীর। গুরু মহারাজ বলতেন চিতায় পোড়ালে তোর অবশিষ্ট একমতো ছাই।
আচ্ছা, বিল্বমঙ্গলের দেহটা যদি শিকাল পুকুরে খেয়ে নেয়, 5 দিন পরে ওদের উদারে বিষটা মলমূত্রে রূপান্তরিত হয়ে শরীর। আর যদি মাটির নিচে দিয়ে দেন, অসংখ্য কীট কীটে রূপান্তরিত হবে এই শরীর। হরিদাস বললেন, শরীরের ব্যাধি ব্যাধি নয়, ভগবানকে ভজন না করতে পারাই ব্যাধি। হরি হরি কথা, হরি নাম ভজন না করতে পারাই হলো জগতের মূল ব্যাধি। বারবার আসছি কেন জানেন? এই জগতে এই কর্মফল ভোগ করছি কেন? ভজন হয়নি আমার দ্বারা। ভজন হলে গোবিন্দ এই মর জগতে আমায় রাখতো না, এই জন্ম মৃত্যু চক্রে আবর্তনে আমাকে আনতেন না। তাই হরিদাস বললেন, প্রভু তোমার নাম না নিতে পারাই হলো ব্যাধি। এদের চরিত্রই শুনতে হয়। এরা জগৎকে জানাতে এসেছিল ভজন নিষ্ঠা, নাম নিষ্ঠা দন্য। হরিদাসকে মহাপ্রভু বললেন, আচ্ছা, সংখ্যা নাম পূরণ সময় মতো করতে পারছো না বলে প্রসাদ লঙ্ঘন করছো। হরিদাস, তুমি নাম সিদ্ধ, তোমার নাম মহিমা জগতে প্রচার হয়েছে, সংখ্যা অল্প করো। আচ্ছা ভাবুন তো, মহাপ্রভু যদি আপনাকে আমাকে নির্দেশ দিতেন আর নাম সংখ্যা বেশি করা, আমরা হাত ছেড়ে বাঁচতাম, আর মালা বেশি ধরা লাগবে না। হরিদাস সজল নয়নে মহাপ্রভুকে বললেন, প্রভু এই বুদ্ধি যেন কোনো জন্মে না হয়। প্রভু, যতদিন এই দেহে শ্বাস থাকে, চিন্তা করতে পারেন এক মুসলিম শাসকের সামনে দাঁড়িয়ে একা হরিদাস কত ভজন করতে গেলে না দৃঢ়তা লাগে, হোক মৃত্যু তবু গোবিন্দকে বুকে নিয়েই যেন মরতে পারে, ভজন করেই যেন মরতে পারে। হরিদাস একথাই বলেছিল শাসকের সামনে, খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব এই হরিনাম। যাব কোথায়? ভজন ছেড়ে যাব কোথায়? এই জন্য মৃত্যু তো বহুবার হয়েছে, 15টি জন্ম 15টি মরণ চক্রে এসেছে, কিন্তু ভজন নিয়েই যেন মরতে পারি। হরিদাস ঠাকুরের এই সংখ্যা নাম কম বলতে বললে সজল নয়নে বললেন, না প্রভু, না, আমি নাম ত্যাগ করতে পারবো না, তোমার নাম যেন যতদিন শ্বাস আছে নিয়ে যেতে পারি। সেই ছোট্ট কথা বলতে হয়। মহাপ্রভু একদিন এসেছেন, হরিদাসের শরীরটা বড় দুর্বল, বসে বসে মৃদুবিন্দ স্বরে নাম নিচ্ছেন। মহাপ্রভুকে দেখে সেদিন অন্য এক দৃষ্টিতে তাকাচ্ছেন তার প্রিয় গৌর সুন্দরের দিকে। মহাপ্রভু বলছেন, হরিদাস কিছু বলবে, কিছু বলবে তুমি? মহাপ্রভুর অন্তর্ভেদী দৃষ্টিতে যেন চাইছেন একটা কিছু বলতে চাই হরিদাস। কি বললেন জানেন? আহা, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। হরিদাসের একটা ইচ্ছা বহুদিন ধরে, এতদিন বলেনি কেন? নিশ্চয় শুনছেন মন দিয়ে। কেন বলনি হরিদাস? চাইবার মতো তো যোগ্যতা লাগে তা তো নয় আমার। চাইবার মতো তো একটা পাত্র হওয়া লাগে, কিছু চাইতে গেলে তো তার যোগ্যতা লাগে। এটা বহুদিন ধরে এক ইচ্ছা মনে পোষণ করেছেন, কিন্তু বলতে পারেননি। আজকে বলছেন, গৌরহরি অভয় দিলে কিছু বলবে। বললেন, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। মহাপ্রভুর বুকটা কেঁপে উঠল। কখনো তো কিছু চাইনি, কিছু জানায়নি, আজ কি বলবে? বলো হরিদাস, লীলা সম্বরবে তুমি লয় মোর চিতে। মহাপ্রভুর বুক কেঁপে উঠল। কেন জানেন? প্রভু সিদ্ধান্ত নিয়েছিলেন এই জগতের প্রকট লীলা সাঙ্গ করে অপরকাকে চলে যাবেন। কাউকে বলেননি তিনি, কিন্তু হরিদাস বললেন, প্রভু আজ যদি না বলি তাহলে বলার সময় আর হবে না। অনেক দিন ধরে হৃদয়ে একটা ইচ্ছা পোষণ করে আছে, তুমি লীলা সংবরণ করবে। মহাপ্রভু বললেন, আমার মনের গোপন কথা হরিদাস জানলো কি করে? দেখুন, যারা সেবা করেন গুরু মহারাজের, ভগবানের, এদের গভীর সেবা অনুরাগ থাকতে হয়। কেন জানেন? বলে কয়ে সেবা হয় না। সেবকের কি প্রয়োজন এটা যদি মনে মনে আগে থেকেই স্মরণে আসে, স্পন্দনে ধরা দেয়, তবেই তিনি সেবক।
মহাপ্রভু কাউকে বলেননি নিজের অপ্রকটের বার্তা। কিন্তু হরিদাস বুঝতে পেরে বললেন, লীলা সম্বরবে প্রভু, লয় মোর চিতে, আমার মন বলছে তুমি আর বেশি দিন থাকবে না। হরিদাসের দিকে তাকিয়ে ভগবানও কাঁদছেন, ভক্তও কাঁদছেন। আর কিছু বলবে? এই আজকের এই কথাটা বলার জন্য এত কথার অবতরণ। যদি কখনো রাধারানীর চরণে, নিতাই গৌরের চরণে কিছু নিবেদন করতে হয়, এই নিবেদনটা করে দিন। ঠাকুর আমাদের জানিয়ে গেছে, সেই লীলা প্রভু মোরে প্রভু না দেখাই না, তোমার আগে মোর শরীরও পাইবা। প্রভু, তুমি অপ্রকাশের আগে আমার এই শরীরটা যেন জগৎ থেকে চলে যায়। কেন হরিদাস, তুমি আমার আগে কেন যেতে চাও? এই শরীর কেন রক্ষা করতে চাও? বাবা মহারাজ বলেছিলেন, প্রভু, যেদিন এই লীলা চলের প্রেম আনন্দের হাট হতে চির বিদায় নেবে, সেদিন নিভে যাবে জগন্নাথের দেউলের প্রদীপ। সেদিন থেমে যাবে রথাগ্রে নর্তন, রথাগ্রে কীর্তন, ভক্ত সঙ্গে বনভোজন। তোমার সেই আনন্দময় লীলা সূর্য অস্তমিত হয়ে যাবে। তোমার অপ্রকাশের দিনে সেই অভিশপ্ত ঘোর অন্ধকারে ভক্ত হৃদয় ভেঙে গিয়ে অভিশপ্তের হাহাকার উঠবে, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ। সেই অভিশপ্ত দিন তুমি আমাকে দেখাবে না বলো? আমি আর তোমার আগে জগৎ থেকে যেতে পারি সেই অভিশপ্ত দিনে, সেই অভিশপ্ত দিন যেন আমাকে না দেখতে হয়। একে বলে ভালোবাসা। তোমার আগে আমি যেতে চাই। আমি দেখেছি অনেক ওটিতে মায়েদের অনেক সময় সিজারের সময় ডাক্তার সংকেত দিয়ে দেয়, মা তোমাকে বাঁচাতে গেলে তোমার সন্তানকে মেরে ফেলতে হবে। ওই কষ্টের মধ্যে অনেক মা কি বলে জানে, আমি মরি ক্ষতি নেই, আমার সন্তানকে জগতের আলো দেখাবে। হরিদাস যেন বললেন, তোমার আগে আমার শরীর যেন, আমি এ দৃশ্য সইতে পারবো না। এই অভিশপ্ত হাহাকারের দিনে তুমি আমায় রাখবে না জগতে। সতী নারী অতি চলে গেলে বেশি দিন বাঁচতে চায় না, ওই সাথে সাথেই যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তেমনি প্রকৃত ভক্ত ভগবান ছাড়া থাকতে চান না। তাই নিবেদন করলেন, মহাপ্রভু নীরব, মহাপ্রভু নীরব। বহুদিন পরে হরিদাস কিছু চাইলে কি বলবেন উনি? মনে মনে বললেন, হরিদাস, আমার অদর্শন তুমি সহ্য করতে পারবে না, তবে তুমি চলে গেলে আমিও কি পারবো তোমার বিরহ সইতে? আচ্ছা হরিদাস, আমি তোমার খুব অযোগ্য না? আমি তোমার অযোগ্য বলে তুমি ছেড়ে যাচ্ছ আমার? ভক্ত ভগবানের এই অপ্রাকৃত প্রেম, গৌর হরি বলছেন, আমি যোগ্য নয় বলে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ হরিদাস। আচ্ছা তুমি চলে গেলে আমি কি বাঁচবো? তুমি চলে গেলে তবে তবে জগন্নাথ তোমার কৃষ্ণ ভক্তের বাঞ্ছা সর্বদা পূর্ণ করে। আমাকে কেন জানাচ্ছ? জগন্নাথকে জানা, কৃষ্ণ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। মহাপ্রভু বুঝতে পারলেন হরিদাস আর থাকতে চাইছে না। পরের দিন জগন্নাথকে স্বল্প দর্শন করে সমুদ্রে স্নান করে বক্রেশ্বর পণ্ডিত সহ প্রিয় ভক্তগণকে নিয়ে হরিদাসের কুঠিরে মহাপ্রভু দর্শন দিলেন। এর আগে অবশ্য হরিদাস একটি আর্জি জানিয়েছিল, হরিদাস আর কিছু বলবে? একটা ইচ্ছা তো বলেছ, আমার আগে যেতে চাও, আর কি চাও? আর কিছু বলবে? কম্পিত কলেবরে অষ্ট স্পন্দনে হরিদাস কি বলেছিল, এটাই আজকে আমরা এখান থেকে নিয়ে যাই, ভগবানের কাছে জানাবো আমাদের ওই প্রার্থনা। হরিদাস বলেছিলেন, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ প্রভু। এই আমার সারা জীবনের সঞ্চিত বাঞ্ছা। আমি কেমন করে যেতে চাই যেন, আহা আমার এই হৃদয়ে তোমার কমল চরণ দুখানা যেন ধারণ করতে পারি।
আমার এই নয়ন ভৃঙ্গ তোমার কমল বদন পদ্ম যেন আস্বাদন করতে পারে, আর আমার জিহ্বাই যেন শ্রীকৃষ্ণ চৈতন্য এই উচ্চারণ করতে করতে যেতে পারি। যদি ভগবানের কাছে, রাধারানীর কাছে কোনো প্রার্থনা জানান, এই প্রার্থনা নিবেদন করে রাখবেন, যেন শেষের দেওয়া তোমার চরণটা বুকে দিতে পারি, যেন এই নয়ন তোমার কমল বদন দর্শন করতে পারে। আর প্রভু জিহ্বাই স্ত্রী নয়, পুত্র নয়, কুটুম্ব সংযোগ নয়, যেন একবার শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে পারি। এই ওর ইচ্ছা। মহাপ্রভু এলেন, আর হরিদাস উঠতে পারছেন না, মৃদুবিন্দ নাম জপ করছেন। মহাপ্রভুর সাথে আর ভক্তদের দিকে কি করলেন জানেন? ভক্তদের দিকে হরিদাস ধুলাই গড়িয়ে বৈষ্ণবদের চরণ ধুলি অঙ্গে মাখতে লাগলেন। বৈষ্ণবদের চরণ ধুলি গুলো হরিদাস মস্তকে অঙ্গে মাখতে লাগলেন। একটা নিবেদন করি, ঠাকুর মশাই বলেছেন, অনেকেই প্রশ্ন করেন, আমার অনুভূতি হলো না। এই অনুভূতি বৈষ্ণবের চরণ ধুলি না মাখলে হবে না। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু অনুভব যাহাতে হয়। যদি কখনো শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারে, তখন অনুভূতি জন্মাবে। এছাড়া অনুভূতি হয় না। অনুভূতির অন্যের আমরা তো স্বর্ণ অলংকার, আমাদের দামি পোশাক আশাক গুলোকে অলংকার করি। হরিদাস বললেন, ভক্তের চরণ ধুলিকে ভূষণ করো, তবেই তো অনুভূতি হবে। হরিদাসের আগে আসি দিল দর্শন, হরিদাস বন্দিল প্রভু বৈষ্ণব চরণে দেখুন। মহাপ্রভুর সামনে হরিদাস বৈষ্ণব চরণ বন্দনা করছেন, বৈষ্ণবের চরণ ধুলি গুলো অঙ্গে মাখছেন। হরিদাস কয়, প্রভু যে কৃপা তোমার, আমি তো প্রার্থনা জানিয়ে রেখেছি। বক্রেশ্বর পণ্ডিত নিত্যন করছেন, স্বরূপ গোসাই আদি প্রভুর প্রিয় ভক্তগণ, আজ হরিদাস ঠাকুর অন্তরে নিবেদন দেখাও না। সেই শ্রীবাস অঙ্গনে তুমি নটরাজ সংকীর্তনের সেই আজানুলম্বিত ভুজ বাড়িয়ে যেভাবে কীর্তন শুরু করেছিলে, একবার দেখাও তোমার সেই কীর্তন। রামানন্দ সার্বভৌমের হরিদাসের গুণ গাইতে গাইতে প্রভু যেন কীর্তন করছেন। হরিদাসকে মাঝখানে ধরে আজ বেড়ি কীর্তন করছেন। এই কীর্তন করতে করতে হরিদাস বললেন, আজ এমন সময় আর হবে না ভক্তের জীবনে, এমন সময় আর হবে না। ভক্তের রেণু মেখেছেন অঙ্গে, আর জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে করতে আমার গৌর চরণে চিরদিনের মতো স্থান পেলেন, আশ্রয় পেলেন। নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। আজ নামের সহিত হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ বুকে নিয়ে চলে গেলেন। এই তো যাওয়া, এটাই তো প্রকৃত যাওয়া, এমনি করে যাওয়া। আপনারা জানেন, প্রভু এরপরে হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আজ ভক্তের শরীরকে, পবিত্র তনুকে তুলে মহাপ্রভু আবেশে কীর্তন করছেন, নৃত্য করছেন। হরিদাস বারবার কি বলেছিল জানে? হরিদাস, আজ তোমার ইচ্ছা পূরণের দিন না, আজ আমার ইচ্ছা পূরণের দিন। তোমাকে বুকে নিতে পারিনি, তোমাকে জড়িয়ে ধরতে পারিনি, আজ তো বাধা দেবে না। হরিদাসকে চুম্বন করছেন মহাপ্রভু, বুকে জড়িয়ে ধরেছেন। তোমার ইচ্ছা না, আজ আমার ইচ্ছা পূরণের দিন। ভগবানেরও স্বাদ হয় তার প্রিয় ভক্তকে বুকে নিতে। আর প্রভু হরিদাসকে কোলে নিয়ে আবেশে নৃত্য করে বলছেন, এ ভাগ আমি কাউকে দেব না, আমার হরিদাসকে আমি কাউকে দেব না। অঙ্গনে নাচেন প্রভু, প্রেমা আবেশে নৃত্য করছেন প্রভু। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আজ প্রভু বলছেন, হরিদাস আজ বাধা দেবে না, আজ বাধা দেবে না আমায়। এই দেখো তোমাকে আমি বুকে নিয়েছি। ভক্তের যেমন ভগবান ছাড়া কেউ নাই, ভগবানেরও ভক্ত ছাড়া জগতে কেউ নাই। ভক্তেরও যেমন ভগবান ছাড়া কেহ নাই, ভগবানেরও ভক্ত ছাড়া এই জগতে অনন্য কেহ নাই। আজ প্রভু হরিদাসের দেহটা স্বরূপ দামোদর অনুভবী বললেন, প্রভু আমাদের দাও। আজ প্রভু কীর্তন চলেছে, মাঝখানে হরিদাসের
আর পবিত্র শ্রীতনু ভক্তগণ চলেছে পুরীর স্বর্গদ্বারে। একটা কথা মনে পড়ে, যে সিদ্ধ বকুলতলায় ঠাকুর নাম করতেন না, বিদায়ের বেলা দুটো বকুল ফুল আর দুফোঁটা জল দিয়ে বলেছিল, ও ঠাকুর আর নাম শোনাবেন না তো। কি দিয়ে বিদায় দেবো তোমায়? আজ বকুল বৃক্ষ কাটছে, কিন্তু আমাদের চোখে জল এলো না, ভক্তের জন্য আমাদের চোখে জল এলো না। সিদ্ধ বকুল দুফোঁটা প্রেমাশ্রু ফেলে বলছে, হরিদাস কি দেবো তোমায় বিদায় বেলা? দুটো বকুল ফুল মুখে দিয়ে চোখের জলে বিদায় দিলে। আমাদের বাবাজি মহারাজ রাধাকুণ্ডে বলেছিলেন, সমুদ্রের তীরে হরিদাসের দেহটা যখন রাখলেন মহাপ্রভু, হু হু সবে আজকে যেন সমুদ্র উথাল পাতাল হয়ে সা সা হু রবে বলছে, ও ঠাকুর আমার তীরে বসে কে আর আমাকে নাম শোনাবে ঠাকুর? সমুদ্রও কাঁপছে আজ, ভক্ত বিরহে বৃক্ষ সমুদ্র আজ বিরায় কাঁদছে। মহাপ্রভু হরিদাসের দেহটা পুরীর সমুদ্রের জলে অবগাহন করাতে করাতে বললেন, ও সমুদ্র তুমি তীর্থ ছিলে, আজ মহাতীর্থ হলো হরিদাসের পাদদকে। ভক্তগণ যদি প্রেম ভক্তি চাও, হরিদাসের পাদদক পান করো। মৃত মানুষের পায়ের জলকেও পান করে, কিন্তু হরিদাস মৃত নয়, হরিদাসের দেহ প্রেমতনু। বললেন হরিদাসের পাদদক যারা পান করবে তাদের শুদ্ধ প্রেম ভক্তি হবে। সমুদ্র আজ তুমি মহাতীর্থ হলে। মহাপ্রভু হরিদাসকে জগন্নাথের কৌপিল প্রসাদী কাপড় পরানে, ডোর কৌপিল পরিয়ে আর চন্দন আদি দিয়ে হরিদাসকে বালু সমাধিতে দিয়ে দিলেন। শুধু ভক্তগণ, মহাপ্রভু হরিদাসের সমাধিতে প্রথম বালু দিয়েছিলেন। হরিদাস আজকে কি দিয়ে বিদায় দেব তোমায়? তাই তপ্ত বালু দিতে গিয়ে প্রভুর চোখের জল বালুর উপরে পড়ে শীতল করে দিচ্ছে। তোমার শ্রীঅঙ্গে তপ্ত বালু কি করে দেব? তাই মহাপ্রভুর প্রেম অশ্রুবারি এই তপ্ত বালুকে শীতল করে প্রভু দিয়ে দিলেন। বেরি কীর্তন করে পুরীর স্বর্গদ্বার থেকে প্রভু যে কাজ করেছিলেন তার বিস্ময়কর। অন্নপূর্ণা লক্ষ্মী দেবী যার চরণ সেবার জন্য দাঁড়িয়ে থাকে, সেই গৌর হরি আজ হরিদাসের মহোৎসবের জন্য কসারীদের কাছে গিয়ে ভিক্ষা নিলেন, দাও আমার হরিদাসের মহোৎসব, তোমরা আমায় ভিক্ষা দাও। আজ অন্নপূর্ণা লক্ষ্মী দেবী যার চরণ সেবার জন্য আজ্ঞা প্রার্থনা করেন, তিনি নিজ হাতে ভিক্ষা করলেন। কসারীরা দোকানদারি সবাই জগন্নাথের প্রসাদ আর দিতে দিতে যখন প্রভুর কাছে দিচ্ছেন, স্বরূপ দামোদর বললেন, প্রভু সারাদিন এক গ্লাস জল মুখে দেয়নি, কেন প্রভুর কাঁধে দিচ্ছ, আমাদের কাছে দাও। কাশী মিশ্রের আলাই থেকে প্রসাদ এলো, আর মহাপ্রভু ভিক্ষালব্ধ জগন্নাথের প্রসাদ যা দোকানদারিরা দিয়েছিল, আজ গম্ভীরা এসে মহাপ্রভু সবাইকে আসন দিচ্ছেন। আর আসন দিয়ে সব ভক্তদের বসিয়ে বললেন, আজ আমার হরিদাসের মহোৎসব, আমি বৈষ্ণব সেবা, এই দেখুন ভগবান বৈষ্ণব সেবার জন্য ব্যাকুল। আজকে যারা এই যে অষ্টকালীন লীলা কীর্তন করলেন, বৈষ্ণব মহোৎসব করলেন, এটি প্রকৃত পূর্বপুরুষের আত্মকল্যাণের মহাপ্রভুর পন্থা। এই তো গৌর গোবিন্দকে ভোগ নিবেদন করে বৈষ্ণবকে এক মুঠো সেবা করালে পীতিপুরুষের আত্মকল্যাণ। আজ মহাপ্রভু হরিদাসের মহোৎসব নিজ হাতে করছেন, ভক্তদের বসতে দিচ্ছেন, জল দিচ্ছেন, এক এক জনের পদে 5 জনের মতো প্রভুর হাতে কি কম ওঠে গো? সবার পদে প্রসাদ দিচ্ছেন। সবাই তাকিয়ে বললেন, প্রভু এক গ্লাস জলও তুমি সকাল থেকে মুখে নাও। প্রভু তুমি না পেলে ভক্তরা পাবে না। বক্রেশ্বর পণ্ডিত স্বরূপ দামোদর বললেন, প্রভু আপনি বসুন। প্রভু বসেছেন বটে, কিন্তু লক্ষ্য আজ আমার হরিদাসের আমি ছাড়া তো কেউ নাই, নাম ছাড়া আমি ছাড়া আমার হরিদাসের এই জগতে কেউ নাই। তাই আমার হরিদাসের বৈষ্ণব সেবা। প্রভু সবাইকে বললেন, ভক্তদের দাও। নিজে তুলে নিচ্ছেন সাধারণ প্রসাদগুলি, আর লাবড়ি গুলো ভক্তদের দিয়ে দিচ্ছেন, রসাই গুলো দাও ওখানে দাও ওখানে দাও। এই ভোজনের পরে প্রভু একটু শান্ত হলেন। অস্তগামী সূর্য তখন পশ্চিম দিগন্তে আলো করে অস্ত বসে চলেছে। প্রভু সব ভক্তদের আশীর্বাদ করছেন বিদায় দিয়ে, আর সে আশীর্বাদ বড়।
বিস্ময়কর আশীর্বাদ কবিরাজ কৃষ্ণ গোস্বামী তুলে ধরেছেন। সকল বৈষ্ণবকে ভজন করালেন, প্রেমাদিষ্ট হয়ে প্রভু এবার বর দিলেন। সে বরই ভক্তদের প্রাণ জুড়িয়ে যায়। আজকে যারা এই ডাক্তার ভবনে ঠাকুরের নির্যান, বিশ্বের নির্যান কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু আস্বাদন করলেন, এখানে আশীর্বাদ করছেন স্বয়ং মহাপ্রভু তোমাদের হৃদয় জোড়াবে। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যারা মানুষ নেত্রে প্রেম নেত্রে হরিদাসের এই বিজয় উৎসব দর্শন করলেন, সেই তারে নিত্য কইল যে কইল গমন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যেবা করিল ভজন, অচিরে হইবে সবার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি, হরিদার দর্শনে ওইচে হয় শক্তি। যারা ঠাকুর হরিদাসের এই নির্জন শ্রবণ করেন, কৃপা করে কৃষ্ণ মোরে দিয়েছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ ভঙ্গ, হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শপথি তারে নারিল রাখিতে। প্রভু বলছেন হরিদাসের ইচ্ছা মাত্রে, আমার শক্তি নাই তাকে ধরে রাখা। ইচ্ছা মাত্র কইল নিজ পান নিষ্ক্রমণ, পূর্বে জয়ীছে শুনিয়া আসি ভীষ্মের মরণ। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। আজ প্রভু বললেন রাজার যদি, সম্রাটের যদি রাজ মুকুট মাথায় না থাকে তার শোভা হয় না, তেমন আজ ধরিত্রীর মুকুটমণি ছিলেন হরিদাস। আজ পৃথিবী রত্ন শূন্য হয়ে গেল, আজ পৃথিবী রত্ন শূন্য হয়ে গেল। জয় জয় হরিদাস কর জয়ধ্বনি, সবে গাই জয় 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 হরিদাস, নামের মহিমা যে করিল প্রকাশ। তবে মহাপ্রভু সব ভক্তি বিদায় দিলা, হর্ষ বিষদে প্রভু বিশ্রাম করিলা। সব ভক্তকে আশীর্বাদ করে বিদায় দিলেন। এবার কি ঘটলো জানেন? উনি সন্ধ্যার সেই কিঞ্চিত আধারে এসে গোবিন্দ দাসকে বললেন কলার সরার কাঁথাটা পেতে দিতে। আমার গৌর হরি 12 বছর মাথায় বালিশ দেননি। সচিমা কষ্ট পাবে বলে কলার পাতার মাঝখানে সরাটা চিকিয়ে ওই কাঁথাতেই প্রভু 12টা বছর কাটিয়েছে। শুধু ভক্তগণ, কাঁথাটা গোবিন্দ দাস পেতে দিল। হর্ষে বিষদে প্রভু মাথাটা রেখে দুই নয়ন দিয়ে প্রেমের অশ্রু পড়তে পড়তে একটা কথাই বলেছিল, হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। আজ প্রভু ভক্তের বিদায়ে প্রভুর চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমশ্রু পড়ছে। এরপরে প্রভু আর বেশি দিন ছিলেন না। আসুন রূপ সনাতন শ্রীগুরুর চরণ আশ্রয় করে আমরাও নাম নিষ্ঠ, ভগবত সেবা নিষ্ঠ হই। আর বৈষ্ণবের ধুলিতে নিজের শুদ্ধ পবিত্র ভূষণ করে আসুন আমরা নাম আশ্রয়ে আমরা ভজনে প্রবৃত্ত হই। ডাক্তারবাবুর এই বাড়িতে যিনি চেয়েছিলেন আমার শ্রীমুখে দুটি হরিকথা শোনার জন্য, আজ আপনি দেখুন, আমি নয়, আপনার উদ্দেশ্যে আজ কত শুদ্ধ ভক্তরা এখানে এসেছে। আপনি আপনার উত্তর পুরুষদের আশীর্বাদ করুন, তারা যেন আপনার এই দেখানো পথে ভগবত ভক্তির পথে চলতে পারে। আজ সিলেট থেকে আমাদের সমস্ত ভক্তরা কার নাম নেব, এরা এই জীবাধম নরকের নর্দমাকে যেভাবে ভালোবাসা আপনারা জানিয়েছেন, এটা আমার সারা জীবনের একটি বড় প্রাপ্তি। একটা অনুরোধ করে ভিক্ষা চাইব, সেই ভিক্ষাটা যে যেখানে দাঁড়িয়ে বসে আছেন আপনাদের চরণ ধুলি বাতাসে উড়িয়ে আমার মস্তকে দিবেন, যেন আপনাদের মতো শুদ্ধ ভক্তে চরণ প্রান্তে বসে এমনি করে গৌর গোবিন্দের আস্বাদন করতে পারি। এখানে অনেক পাঠক বর্গ আছে, তাদেরকে সময় না দেওয়ার কারণে আমি অপরাধী, ক্ষমা করবে। যারা পণ্ডিতজন আছেন, বিজ্ঞজন আছেন, ক্ষমা করবে। মহাপ্রভু যেন আবার আপনাদের এই সুখময় আনন্দময় সান্নিধ্য আবার কখনো ফিরিয়ে দেয়। এই বাঞ্ছা রেখে আজকের মতো